যখন মায়ের পেটে সন্তান 4 মাসের হয়, কয় মাসের? জোরে বলেন, কয় মাসের? 4 মাসের। যেদিন 4 মাসের সন্তান হয়ে গেল মায়ের পেটে, মহিলাদের পেটে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন একজন ফেরেশতাকে ডাকবেন। যেদিন 4 মাসের বাচ্চা মায়ের পেটে থাকে, সেদিন আল্লাহ মায়ের পেটের ভিতরে বাচ্চার জান দিয়ে দেয়, রূহ দিয়ে দেয়। ওই বাচ্চা মায়ের পেটে হিলাডলা শুরু করে দেয়। ওই মা জানতে পারেন যে আমার পেটে বাচ্চা আল্লাহ দিয়েছে, রূহ দিয়ে দিয়েছে আল্লাহ, মায়ের পেটে বাচ্চা হিলাডলা করতে শুরু হয়েছে। এবার আল্লাহ একটা ফেরেশতাকে ডাকেন, কি রে ফেরেশতার দল, ওই ফারকিয়া গ্রামে, কারাঙ্কিয়া গ্রামে, বানসর গ্রামে, অমুক গ্রামে, খট্টিয়াছালিতে আমার ওই বান্দির সন্তান হবে, বাচ্চা হবে, তার পেটে সন্তান এসেছে। আজকে বাচ্চার বয়স 4 মাস হয়েছে। এ ফেরেশতা, আমি তোমাকে আদেশ করি, যাও যাও যাও, ওই বাচ্চার নসিবে, বাচ্চার কপালে, বাচ্চার ভাগ্যে 4খানা তুমি জিনিস লিখেছো রে ফেরেশতা। ফেরেশতা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করি, ওই গ্রামের অমুক মহিলা, অমুক নারীর পেটে সন্তান এসে গেছে। সন্তানকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ দিয়েছি, ওই সন্তানের ভিতরে জান এসে গেছে। ফেরেশতা রে, যাও যাও, ওই বাচ্চার নসিবে 4খানা জিনিস তুমি লিখেছো, ওই বাচ্চার ভাগ্যে তুমি 4খানা জিনিস লিখেছো। এ আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, ওই 4খানার মধ্যে 1খানা জিনিস হবে কি, যে হোসেন মাওলানা দুনিয়াতে কতদিন বাঁচবে, আপনি কতদিন বাঁচবেন, আব্দুল্লাহ কতদিন বাঁচবে, আব্দুর রহমান কতদিন বাঁচবে, মুজাম্মিল কতদিন বাঁচবে, খালিদা কতদিন বাঁচবে, জায়েদা হাবিবা কতদিন বাঁচবে, কি দুনিয়াতে করে খাবে, ছাগল চড়িয়ে খাবে, গরু চড়িয়ে খাবে, উট চড়িয়ে খাবে, ডাক্তারি করে খাবে, মাস্টারি করে খাবে, নকরি করে খাবে, রাজমিস্ত্রি করে খাবে, কি দুনিয়াতে করে খাবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদের দ্বারাতে মায়ের পেটে বাচ্চার নসিবে লিখে দেওয়া হয়। তাহলে বলবা মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের পেটে আমার নসিবে লিখে দিয়েছেন, আমি দুনিয়াতে কি করে খাবো। আপনার নসিবে আল্লাহ লিখে দিয়েছেন, আপনি দুনিয়াতে কি করে খাবেন। আল্লাহ মা খালাদের নসিবে লিখে দিয়েছেন, মায়ের পেটে যখন ছিলাম কি দুনিয়াতে করে খাবো। যদি তখনই আল্লাহ রাব্বুল আলামিন লিখে থাকেন, তাহলে মুসলমান, আজকে আমার বয়স 50 বছর হয়ে গেল, আপনার বয়স 77 বছর হয়ে গেল, কোন মানুষের বয়স 40 বছর হয়ে গেল, তাহলে আজকে যদি প্রত্যেক বছরে বছরে জানুয়ারি মাসে যদি আপনি নতুন সাল যদি আপনি মানান, আর আপনার নিয়ত যদি থাকে, আল্লাহ রে, আজকে আমি 1 জানুয়ারিতে ভালো মন্দ খেতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা বছরে আমাকে ভালো মন্দ খাওয়াবে। এই আকীদা, এই নিয়তে যদি আপনার মত হয়ে যায় রে মুসলমান, যদি এই নিয়তে আকীদাতে খানা খেতে গিয়ে যদি আপনার ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেল, আপনার দ্বারাতে যেটা গুনাহ হয়ে গেল, যদি আপনি তওবা না করেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা না চাহেন, ওই গুনার হালাতে যদি আপনার মওত হয়ে যায়, তবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য জাহান্নাম রেডি করে রাখবেন। তাহলে 1 জানুয়ারি মানা শরীয়তে জায়েজ আছে কি? নেই, মানাইতে হবে না ভাইগোলা। আজকে আফসোসের কথা, আজকে যতটি লোক আমরা বসে আছি, যদি বলি ভাই আজকে আরবি মাসের কত মাস তারিখ চলছে বলেন তো, আরবির কোন মাস চলছে আমরা বলতে পারবো না। যে মাসটা আল্লাহ দিয়েছে, আরবির মাস আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর রাখা নাম, আজকে সেটা আমরা বলতে পারবো না। আজকে যদি বলি ভাই আরবি মাসের, আরবি সালের প্রথম মাস কি থেকে শুরু হয়, যেমন জানুয়ারি মাস প্রথম সাল শুরু হয়, প্রথম মাস শুরু হয়, আরবিতে কোন মাসটা শুরু হয় আমরা বলতে পারবো না। কখন শিখবেন ভাই এগুলা? ভাই আমার, তবে জেনে রাখেন, হাইসা হাইসা গুনাহ করতে গেলে কান্দা কান্দা আল্লাহ maaf করবেন না। জীবনে কান্দা কান্দা আল্লাহ maaf করবেন না। ভাই আমার, খাস করে নওজওয়ান যুবককে আমি বলবো, হে নওজওয়ান যুবক, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনার মান সম্মান খুব বেশি আছে। যুবক রে, এই যৌবন কালকে এদিকে ওদিকে এদিক ওদিক করে না কাটিয়ে যৌবনকে তুমি দিনের কাজে কাটাও, নেকির কাজে কাটাও, ভালো কাজে কাটাও।
কারণ এই যৌবন যদি একবার চলে যায় দ্বিতীয়বার ফিরে আসবে না, দ্বিতীয়বার তুমি ঘুরিয়ে পাবে না। এই জন্য যুবককে খাস করে বলবো, যুবক তোমার দাম আল্লাহর কাছে খুব বেশি। এই জন্য তোমার এই যৌবন কালকে তুমি আল্লাহর ইবাদত বান্দেগি দিয়ে কাটাও। যদি ইবাদত করতে তুমি না পারো, না করছো, কমসে কম গুনার কাজ থেকে বেঁচে থাকো যুবক, গুনার কাজে কমসে কম যাইও না। না হলে দুনিয়াতে হেসে হেসে তুমি কাজ করছো, গুনাহ করছো, ভাই আমার ওই গুনাহটা কিয়ামতের দিন কান্দা কান্দা তখন আর মাফ হবে না। দুনিয়াতে যা করবেন তাই হবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, এরে দুনিয়ার মানুষ তোমরা কান করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদে এই সূরাটা থেকে যে কিয়ামতের কথা বয়ান করেছেন, কিয়ামতের জিকির আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দিয়েছেন। সেই কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আয়াতে বলছেন, দুনিয়ার মানুষ রে ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের দিন মানুষ জামাতের জামাত হয়ে থাকবে, মানুষ দলের দল হয়ে থাকবে। কেমন কথা যে মাওলানা, এদিকে হাফিজের দল থাকবে, এদিকে মাওলানার দল থাকবে, এদিকে হাজিরকে দল থাকবে, এদিকে নামাজীরকে দল থাকবে, এদিকে বেনামাজীরকে দল থাকবে, এদিকে নেককার মানুষের দল থাকবে, এদিকে গুনাহগার মানুষের দল থাকবে, এদিকে ইহুদির নাসারার দল থাকবে, এদিকে ইহুদির দল থাকবে। এই করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষের প্রত্যেক জামাতে জামাতে থাকবে। কেন জামাতে থাকবে? তারপর আল্লাহ বলছেন লিয়ুরাউ আমালাহুম, দুনিয়ার মানুষে দুনিয়াতে তুমি যা কিছু আমল করো, দুনিয়াতে যা তুমি নেকি করছো রে মানুষ, কিয়ামতের দিন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে নেকি দেখিয়ে দেব, তোমার আমলটাকে আমি আল্লাহ দেখিয়ে দেব। দুনিয়াতে তুমি যা করছো তোমার আমলকে আমি দেখাবো। একটা মাওলানা কি নেকি করেছে আমি আল্লাহ দেখিয়ে দেব, একটা হাজী সাহেব দুনিয়াতে কি আমল করেছে আমি আল্লাহ দেখিয়ে দেব, একটা নামাজি দুনিয়াতে কি আমল করেছে আমি আল্লাহ দেখিয়ে দেব, একটা বেনামাজি দুনিয়াতে কি আমল করেছে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে এই পৃথিবীতে যত রকম আমি নর নারী তৈরি করেছি রে মানুষ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন প্রত্যেক মানুষের আমলকে আমি আল্লাহ দেখিয়ে দেব। এবার বলবেন মাওলানা জি কত বড় আল্লাহ আমল দেখাবেন? আল্লাহ সেটা বলে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কোরআনে বলছেন, দুনিয়ার মানুষ রে এ আমার দুনিয়ার বান্দা বান্দিরা শুনে নাও, যাররা পরিমাণ যাররা বরাবর যদি তোমরা গুনার কাম করো তবে আমি আল্লাহ সেটা দেখিয়ে দিব, আর যাররা বরাবর যদি তোমরা নেকির কাম করো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। নারে তাকবীর। যাররা, যাররা কাকে বলে? আল্লাহ বলছেন যাররা বরাবর যদি তুমি নেকি করো তাও কিয়ামতের দিন দেখতে পাবে, আর যাররা বরাবর যদি গুনাহ করো সেটাও দেখতে পাবে। যাররা কাকে বলে? আচ্ছা আপনারা বলেন তো, পাকার বাড়ি হোক, খেড়ির বাড়ি হোক, টাটি হোক, যখন দেখবেন সূর্যটা 12, 1, 2, 3, 4 দিকে যখন হবে, সূর্য যখন উঠে থাকবে, টাটির ভিতর দিয়ে ঘরের ভিতর দিয়ে একটা লাইটের মতন রোশনি হয় না হয় না দিনে? বলেন হয়? দেখেছেন আপনারা না? দেখবেন যখন সূর্যটা গড়ে যাবে তখন দেখবেন যে লাইটের মতন একটু যদি ছিদ্র থাকে ঘরে কিংবা টাটিতে, ওইখান দিয়ে একটা রোশনি বের হবে, লাইটের মতো লম্বা হয়। দেখেছেন আপনারা? এবার দেখবেন ওই রোশনির ভিতরে দেখবেন আলোর ভিতরে ছোট ছোট ধুলা মাটি ওড়ে না? ওড়ে না? এমনি ধুলা দেখতে পাবেন না, কিন্তু লাইটটা যখন ভিতরে জ্বলবে সূর্যর তখন দেখবেন যে ধুলা মাটি উঠছে। উড়ে না? ওড়ে না? ওটা ধরতে পারবো? ধরতে পারবো জি ভাই? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে যাররা বলেছেন। ওরে আল্লাহ ওই যে ধুলা ছোট ছোট ধুলাকে উড়ে, ওই ধুলাকে আল্লাহ যাররা করে দিয়েছেন। কিংবা মুসলমান সরিষার দানা আমরা দেখি, এটা তো খুব বুঝছে বাড়িতে সরিষা আছে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষরা সরিষার সমান যদি তুমি দুনিয়াতে নেকি করো রে বান্দা, সেটা কিয়ামতের দিন দেখতে পাবে। আর সরিষা বরাবর যদি তুমি দুনিয়াতে গুনাহ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে ওই গুনাহটা দেখিয়ে দিব।
এবার বলবেন মাওলানা জি এত ছোট ছোট গুনাহ কে লিখবে জি মাওলানা? আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে 2 টাকার ফেরেশতা দিয়েছেন। কয়টা ফেরেশতা বলেন জোরে? 2 টাকার ফেরেশতা দান করেছেন। আমার কাছে 2টা ফেরেশতা আছেন, আমার সভাপতি সাহেবের কাছে 2টা ফেরেশতা আছেন, আপনার কাছে আছে, মা খালার কাছে 2টা করে ফেরেশতা আছে। ওই ফেরেশতা সব টাইমে সব সময়তে থাকে। একটার নাম হলো মুনকার, একটার নাম হলো নাকির। 2 জন ফেরেশতা আমার কাছে সব সময়তে থাকে, আপনার কাছে সব সময়তে থাকে। কোনো টাইমে ওরা হটে না, চলে যায় না, শুধু আমার মাথা থেকে ছাতার মতন একটুখানি সময়ের জন্য দূরে থাকে। কখন? আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন তুমি তোমার স্ত্রীর সাথে মিলন করো রে উম্মত, যখন তুমি তোমার বিবির সাথে মিলন করো, ওই মিলন করার টাইমে তোমার কাছ থেকে শুধু উঠে যায়, ওইটা দূরে চলে যায় না। কত দূরে যায়? আল্লাহ রাসূল বলেছেন উম্মত মাত্র তোমার মাথাতে যেমন ছাতা থাকে, যে ছাতাতে তোমার রোদ বাঁচাবে, যে ছাতাতে তোমার মেঘ বাঁচাবে, ওই ছাতার মতন উঁচা হয়ে ফেরেশতারা থাকবেন। তাছাড়া সব সময়তে তোমার কাছে সাথে সাথে যায়। তুমি ঘরের ভিতরে যাও, তোমার কাছে যায়। তুমি মসজিদে যাও, তোমার কাছে যায়। তুমি ভুট্টার হয়ে যাও, তোমার কাছে যায়। তুমি ধান লাগাইতে যাও, তোমার কাছে যায়। যে কোনো টাইমে তোমার কাছে চলে যায়। 2টার মধ্যে একটা ফেরেশতা ভালো কাজ লিখতে থাকে, নেকির কাজ লিখতে থাকে। আপনি কাকে সালাম দিলেন, আপনি কাকে ভালো কাজ কথা বললেন, আপনি কোরআন তেলাওয়াত করলেন, আপনি নামাজ পড়লেন, দুনিয়ার যত আপনার নেকির কাজ আছে সারা দিনে ফেরেশতা লিখতে থাকেন। আর একজন ফেরেশতা দুনিয়াতে যা আমি বুরাই করছে, গুনাহ করছে, কাকে আমি মারলাম, কাকে আমি গালি দিলাম, কাকে আমি কষ্ট দিলাম, কাকে মুখের দ্বারাতে আমি ব্যথা দিলাম, দুনিয়াতে আমরা যা কিছু করব ওই ফেরেশতারা লিখতে আছেন। কতক্ষণ লিখতে আছেন? আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন ফজরের আযান হয়ে যায়, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আযান দেয়, এখন যারা ফেরেশতা আছেন আমাদের আপনার কাছে, ওই ফেরেশতারা চলে যাবেন, ফজরের টাইমে চলে যাবেন। এরা ফজর পর্যন্ত ডিউটি করবেন, ফজরের টাইমে চলে যাবেন। এবার ফজরে যখন চলে যাবেন, ফজরের টাইমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার 2টা ফেরেশতাকে পাঠাবেন। ওই ফেরেশতা 2টা আবার চলে আসবেন। কতক্ষণ পর্যন্ত থাকবেন? আসরের নামাজ পর্যন্ত। আবার আসর পর্যন্ত থাকবেন। যে ফেরেশতা চলে গেলেন আসরের টাইমে, আবার ওরা আসরের টাইমে আসবেন, ফজরের পর্যন্ত থাকবে। এই মতো ফেরেশতা ওলা পালেকেরা পাল্টাতে থাকবে। এবার আমার আপনার জীবনের আমল লিখবেন। কত বড় আমল! সরিষা বরাবর যদি গুনাহ করে, সরিষা বরাবর নেকি বাদিকাল্লাহ, আর ফেরেশতারা লিখতে থাকবে। আচ্ছা বলেন তো, আপনারা হয়তো মনে মনে করবেন যে হাজী মাওলানা এত ছোট ছোট গুনাহ কি ফেরেশতারা লিখতে পারবে? এটা বিশ্বাস হয়েছে? বলেন বিশ্বাস হয়েছে? বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বাস করবে, মানুষ করতে হবে। আল্লাহ ওয়াদে উদাহরণ দিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, ব্যাংকে যখন ঢুকবেন, বড় বড় যখন দোকানে ঢুকবেন, ওই দোকানে ওই ব্যাংকে লেখা আছে আপ सीसीटीवी कैमरे की निगरानी में है, লেখা আছে না নাই? सीसीटीवी ক্যামেরা বুঝেন তো? হ্যাঁ না বলেন? বুঝেন? হ্যাঁ, ব্যাংকে যেমনি আপনি ঢুকবেন, সুবহানাল্লাহ, আপনি যদি একটা দেওয়ালে হাত দিয়েছেন, কলম নিলেন, টাকা পড়ে গেল উঠাইলেন, সবকিছু অতি রেকর্ড হয় না? হয় না? হ্যাঁ না বলে? রেকর্ড হয় না? হয় না? ব্যাংকের সামনে আপনার গাড়ি লাগা আছে, আপনার রাস্তা দেখিয়ে যাচ্ছে না যাচ্ছে, ম্যানেজার সব দেখতে পেয়েছে। দেখতে পায় কি পায় না? এরে মুসলমান, শুধু তা নয়, আজকে আপনি জানেন এই 2-4-6 মাস আগে আমাদের ভারতের বিজ্ঞানীরা দুনিয়া থেকে একটা রোবট পৌঁছালছিলেন চাঁদের উপরে। আপনারা জানেন চন্দ্রয়ান 3 শুনেছেন? চাঁদের উপরে একটা জাহাজ, একটা রোবট পাঠিয়ে দিয়েছিলেন। ওই রোবট চাঁদের উপরে গিয়ে যেই চাঁদ জমিন থেকে 4,80,000 কিলোমিটার দূরে আছে রে মুসলমান। এবার চাঁদের উপরে জাহাজ রকেট গিয়ে চাঁদের জমিনটা কেমন, চাঁদের ভিতরে কি আছে, চাঁদের ভিতরে কোন ধরনের মাটি আছে, ওই চাঁদে থেকে ওই রোবট ওই ক্যামেরা লাগিয়ে দুনিয়াতে ফটোগ্রাফ পাঠিয়ে দিয়েছে। দিয়েছে না? দেয়নি?
হানা বলেন দেখেছেন আপনারা? এরে মুসলমান, তাহলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত জ্ঞান দিয়েছে, এত বুদ্ধি দিয়েছে, চাঁদের পর থেকে যদি মানুষ ফটো আনতে পারে, আল্লাহ মানুষকে এত জ্ঞান দিয়েছে, ব্যাংকে সিসি ক্যামেরা লাগা আছে, দোকানে সিসি ক্যামেরা লাগা আছে, যেন অন্য মানুষেরা চুরি না করতে পারে। দুনিয়াতে যদি মানুষের জ্ঞান বুদ্ধিতে মানুষ এতখানি করতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কেন ছোট ছোট আমলকে আল্লাহ লিখতে পারবেন না? পারবেন? কেন আল্লাহ পারবেন না? আল্লাহ পারবেন। এবার বলবেন মাওলানা, মানুষের ইলম, মানুষের জ্ঞান আর আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞানে কতটুকু পার্থক্য আছে বুঝে দেখেন। একদিন দয়ার নবী আল্লাহুস সামাদ, দয়ার নবী একদিন সমুদ্রের নদীতে সুই যে মেরা খালারা ক্যাতাসিয়াই, এই সুই সমুদ্রে একদিন নবীকে ডুবিয়ে দিয়েছেন। একটা পুকুরে নদীতে নবীজি একটা সুইকে ডুবিয়ে দিয়েছেন, আর সুই ডুবিয়ে দেওয়ার পর সুইটাকে উঠিয়ে নবী সাহাবীরাকে বলছেন, সাহাবীরে, নদীর তুলনাতে, এই সমুদ্রের তুলনাতে আমার এই সুইটাতে কতখানি পানি এসেছে বলো তো? কতখানি পানি আসবে? 1 কিলো পানি ধরবে নাকি? 1 কিলো পানি ধরবে না? হ্যাঁ, এক বন্ধ ধরবে না, একটুখানি, মানে সব পানি সমুদ্রে পড়াছে, একটুখানি উঠবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আরে আমার সাহাবীরা শুনো, সমুদ্রের তুলনাতে, নদীর তুলনাতে আমার এই সুইয়ে কত পানি এসেছে? ঠিক আপনাদের মতো জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, সমুদ্রের তুলনাতে নায়ের বরাবর পানি উঠেছেন গো নবীজি, একটুখানি আধ ফোঁটা, 1 ফোঁটা পানি উঠেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সাহাবীরে, এই মতো আল্লাহর ইলম আর মানুষের ইলম। আমার সুইয়ের পিছন দিকে দেখো যতখানি পানি উঠেছে, এই পানি বরাবর আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ইলম ভাগ করে দিয়েছেন। আর সমুদ্রে যত পানি আছে, এতখানি পানি আল্লাহ রাব্বুল আলামিন এতখানি বরাবর ইলম আল্লাহ নিজের কাছে রেখেছেন। এবার বলেন মুসলমান, 1 ফোঁটা পানির বরাবর ইলম আমি শিখেছি, আমার সহপাঠী সাহেব শিখেছেন, আপনি শিখেছেন, দুনিয়ার সমস্ত মানুষ শিখেছেন। এতখানি ইলমের ভাগ পেয়ে যদি মানুষ সিসি ক্যামেরা বানিয়ে নেয়, এতখানি ইলম পেয়ে যদি মানুষ দুনিয়া থেকে চাঁদের উপরে যদি রকেট পাঠিয়ে যদি ছবি আনতে পারে, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যত সমুদ্র বরাবর ইলম আছে, ওই ফেরেশতার দ্বারা আল্লাহ কেন জীবনের ছোট ছোট আমল লিখতে পারবেন না? পারবেন না? পারবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে, দুনিয়াতে তুমি সরিষা বরাবর যদি নেকির কাম করো রে বান্দা, আমি আল্লাহ সেটা দেখিয়ে দিব। আর বান্দারে, যদি দুনিয়াতে তুমি সরিষা বরাবর গুনাহর কাম করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তোমাকে দেখিয়ে দিব। এই জন্য ছোট আমলকে ছোট নেকি মনে করতে হয় না, ছোট গুনাহকে ছোট মনে করতে হয় না, ছোট নেকিকে ছোট মনে করতে হয় না। তাই কবি বলছেন, কিতনি ছোটি হো নেকি উসে হলকি না জান, কিতনি ছোটি হো নেকি উসে হলকি না জান, রব की बख्शिश के लिए कोई बहाना चाहिए। ছোট নেকিকে ছোট মনে করতে হবে না, কে জানি আল্লাহ আপনার জীবনের ওই ছোট নেকিটাতে আপনার জীবন উদ্ধার করে দিবে, পার করে দিবে। আচ্ছা বলেন তো, এখন যদি একটা গেলামার যদি গাড়ি কিনতে যান, তো মোটামুটি লাখ টাকার উপর লাগবে, লাগবে না? লাগবে না? হানা বলেন, লাগবে না? লাগবে না? এবার গেলামার গাড়ি যদি আপনাকে 1 লাখ টাকাতে খরিদ করতে হয়, এবার গেলামার গাড়িতে দেখবেন একটা ভল পিন লাগা থাকে, যেটাতে পম দেয়, হাওয়া দেয়, ওর দাম কত হবে? 50 টাকা হবে মোটামুটি নাকি? সাইকেল কিনবেন 4000 টাকা দামের, এবার সাইকেলে ওই যে একটা পিন দেয়, মানে পম দেয়, হাওয়া দেয়, ছোট্ট একটা টায়ার, ওর দাম 5 টাকা, বুঝেন নাকি? ওর দাম 5 টাকা। যদি ওইটা ফেটে যায়, হারিয়ে যায়, সাইকেল করবে? সাইকেল করবে? 5000 4000 টাকার দামের সাইকেল আপনার বেকার নষ্ট হয়ে গেল। এই জন্য ভাই, 5 টাকা 10 টাকার বল পেনের কত দাম আছে, যে আপনার 1 লক্ষ টাকার গাড়ির কোনো দাম থাকবে না। রাস্তাতে হাঁটছেন, সরিষা দানা বরাবর গাড়ি পাংচার হয়ে গেল, ওই গাড়িতে চড়ে যেতে পারবেন আপনি? আর পারবেন? পারবেন না কো। তাহলে বুঝে দেখেন যে একটুখানি জিনিসে কতখানি ক্ষতি করতে পারে। আল্লাহ নবীর জামানাতে, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের জামানাতে এক মেয়ে লোক
বিলাইতে ওর কিছু আকাম করে দিয়েছে কি আল্লাহ জানে, বিলাইয়ের পরে রাগ হয়ে গেছে হাদিসের কথা। এখন এই জমানাতে দেখবেন হার মা খালারা কিছু রান্না বান্না করে খেয়েছে, আর বিলাইতে যদি খালি খেয়ে লাই লিপাটি লাগা লিস্সি লাগা বিলাই আয়রে মরার ব্যাটার খা মরা বিলাই তুই আয়, ও খুঁট বেড়া হাইসালিয়ে থাকবে, আর যখন আসবে মারবে ছাপাটা। সুবহানাল্লাহ। তো ওই যুগে একটা মায়ের লোক একটা বিলাইতে কি ওর নষ্ট করে দিয়েছিল, তখন রাগের জ্বালাতে বিলাইটাকে ধইরা খুঁটিতে বেঁধে দিয়েছে, আর বাইন্যা দিয়ে কইছে মরার বেটা মর বিলাই, তোকে সুখে সুখে মারবো, তোকে খাইতে দেব না। খুব আল্লাহ রাসূল বলেছেন, আরে দুনিয়ার মানুষ শোনো, ওই মহিলা বিলাইকে বেঁধে রাখলো, তাকে পানিও দিল না, তাকে পেটে দুটা খানাও দিল না। ওই বিলাইটা ছটফট 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 করে পিপাসার জ্বালাতে ভোকের জ্বালাতে বিলাই ছটফট ছটফট করে মরে গেল। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, ও যদি বিলাইকে নিজে না খাইতে দিয়েছিল, বিলাইটাকে যদি ছেড়ে দিত, দুনিয়াতে চড়ে নিজের পেট ভরিয়ে নিত, কিন্তু একটা বিলাইকে না খেয়ে তড়পে তড়পে মেরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জাহান্নামী ঘোষণা করে দেন। একটা বিলাইকে বেঁধে দেওয়ার কারণে সুবহানাল্লাহ মেরে দিলে, যার কারণে জাহান্নামী হয়ে গেল, জাহান্নাম চলে গেলেন। ছোট্ট এই চালা ভাই বাইরে যাও, ওদিকে চা বেচো, ওদিকে যাও ভাই, ওদিকে যাও, চা বেচার তুমি জায়গা পাও না, ওদিকে যাও ভাই আমার। তো একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে সেই জাহান্নামী হয়ে গেল। আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমার পড়োশি একটা আছে, নামাজ বেশি করে করে, রোজা বেশি করে করে, দান ধ্যান খুব বেশি করে করে, কিন্তু নবী সাহেব ওর কথার জ্বালাতে পড়োশি সুখে থাকে না। খুব এক একটা দেখবেন পড়োশি না আইল চোপাজি থাকবে, আইল কুর্তি থাকবে, ওকে কইতে জানতাম লাঠি লেখাড়ি যাবে, মানে সাত বাবাটা আছে তো একটু আছে জোরদার মানুষ, লড়ে যাবে আপনার সাথে, এরকম আছে না? নাই, মুরগি মেরে খেয়ে নিবে, ষষ্ঠীলে খেয়ে নিবে, তরাই তিলে খেয়ে নিবে। তো বলছেন, হুজুর আমার পড়োশিতে একটা মেয়ে লোক আছে, একটা লোক আছে, নামাজ রোজা খুব বেশি করে, কিন্তু ওর মুখের দালাতে ওর হাতের দালাতে অন্য পড়োশির খুশ থাকে না, ওর কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বললেন, ওরে আমার সাহাবী শুনে নাও, ওই মহিলা ওই পড়োশি নামাজ রোজা করতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম দান করবেন, জাহান্নামে যেতে হবে। আর একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ অমুক পড়োশি নামাজ কম করে, রোজা কম করে, দান ধ্যান কম করে, কিন্তু নবী গো তার কথা, তার হাতে, তার মুখের দ্বারাতে পড়োশিকে কিন্তু সুখে রাখে, কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, ওই পুরুষ ওই মহিলা কিংবা ওই পড়োশি আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাতে যাবে। ওরা তো ছোট ছোট গুনাহ মনে করি না এগুলা কাজ করে, ছোট ছোট নেকি মনে করি না এগুলা কাজ করে, ছোটকে ছোট নেকি মনে করতে হবে না গো। আল্লাহ রাসূলের জামানাতে ইমরাতুন ফায়েশা একটা বেশ্যা নারী, ওরে আল্লাহ জেনা ব্যভিচার করত, মহিলাটা জেনা করত, টাকা ইনকাম করত, টাকা কামাতো, জেনা করত, কত জীবনে জেনা করেছে সেটা আল্লাহ জানে। এবার আপনারা বলেন তো, জেনা করা নেকির কাজ না গুনার কাজ? জোরে বলেন, ছোট গুনাহ না বড় গুনাহ? ছোট গুনাহ ওযু করে মাফ হয়ে যাবে। ছোট গুনাহ যদি আপনার দ্বারাতে হয়ে যায়, ওযু যখন করবেন ওযু করে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করবেন, গুনাহ মাফ হয়ে যাবে। দান করবেন, গুনাহ মাফ হয়ে যাবে। জীবনে আমল করতে গেলে ছোট ছোট গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত গুনার পর আল্লাহর দরবারে তওবা না করবেন। বিনা তওবাতে বড় গুনাহ মাফ হবে না। কেমন করে তওবা করতে হবে এটা আলাদা বিষয়, আল্লাহ বাচ্চারাকে কোনোদিন বলবো। তো একটা বেশ্যা নারী জেনা করতো, রাস্তাতে হেঁটে চলেছে, হাঁটছে হাঁটছে, গরমের টাইম, পিপাসা লেগেছে। আমার সভাপতি সাহেব বসে আছেন, দেখেন 20-25 বছর থেকে টিউবওয়েলে পানি খেয়েছেন, তার আগে ইন্দারাতে পানি খেয়েছেন নাকি বাবজি? ইন্দারাতে পানি খেয়েছে মানুষ, আপনারাও খেয়েছেন। কল এত ছিল না খুব, তো কল নেই, ইন্দারার গোড়াতে একটা দেখছে হাঁটছে, তো একটা কুকুর ঘুরে বেড়েছে, কাদা চাটছে, পানি চাটছে, এত তিরসে লেগেছে। কহেন ইন্দারা থেকে কুকুর পানি তুলতে পারবে? পারবে কি? পারবে না। খুব এবার সেই মহিলা সেই বেটি ছেলে করতে বসা লেগেছে, মনে মনে বলছে, আল্লাহ রে, আমি একটা মানুষ, আমাকে পিপাসা লেগেছে, যার কারণে আল্লাহ আমি
পানি তুলে খেতে পারবো, কিন্তু একটা তোমার এই জানোয়ার কুকুর পিপাসা লেগেছে, এত কাদা চাটছে, মাটি চাটছে, হাসপাস করছে, জিভ বের করে দিয়েছে। আল্লাহ কুকুরকে কত পিপাসা লেগেছে, কিন্তু এই তো পানি তুলে খেতে পারবে না আল্লাহ জি। এবার দেখছে ওখানে ডোলো নাই, ওখানে পানি তোলার জন্য রস্সিও নাই। বিনা ডোলে বিনা রশিতে পানি কেমন করে তুলবে? আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলার একটা শরীরে দোপাট্টা ছিল, ওড়না ছিল, দোপাট্টা ছিল, ওই দোপাট্টাকে সে ডোল বানালো, রশি করলো। আগতে আপনারা ভুজা খেয়েছেন টোনাতে, মনে আছে? এরকম করে করে টোনা বানিয়ে দেওয়া হলো দোপাট্টাকে। ওই মহিলা আস্তে আস্তে ইন্দারের ভিতরে কুয়াতে নামলো, নামার পর ওই টোনা যে করা হয়েছে কোন রকম ভিজবে টোনাতে করে পানি তোলা হলো উপরে। এবার পুকুরের জন্য একটা এরকম ভাবে গোল্লা দিয়ে একটু গর্ত করা হলো, ওই ওড়নি দিয়ে দোপাট্টা দিয়ে ওই পানি যে তোলা হয়েছে ওই পানিখানাকে ওই গর্ততে ঢেলে দেওয়া হলো। এবার ওই কুকুর যে হাঁপছে পানি পান করার জন্য, এবার কুকুর চেটে চেটে পানি পান করলো। এবার যখন কুকুর পানি পান করা হয়ে গেল, তার হিপা বন্ধ হয়ে গেল। যখন কুকুরটা আর কাদা চাটে না, কুকুরের জিহ্বা বের করে চলে হাঁসফাঁসি বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, একটা মহিলা একটা বেশ্যানারে জীবনে জেনা ব্যভিচার করত, কিন্তু নেকি মনে কইরা নিজের গুনাহটাকে স্মরণ কইরা আল্লাহ রে আমার জীবনে কত গুনাহ হয়েছে, কত আমি ইজ্জতটাকে আল্লাহ আপার পুরুষকে দেখালছি, আল্লাহ এই কুকুরকে পানি পান করাছে, মাবুদ তুমি দয়া করে আমার গুনাহকে maaf করে দাও। এই নিয়তে আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, একটা কুকুরকে পানি পান করার কারণে একটা জিনা ব্যভিচার কারণেওয়ালি মহিলাকে আল্লাহ রাব্বুল আমিন maaf করে তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এই জন্য ছোট কামকে ছোট মনে করতে হয় না, ছোট আমলকে জীবনে কোনোদিন ছোট মনে করিয়েন না কো। একদিন নবীজি ফজরের নামাজের পর সালাম ফিরে মুক্তাদি থেকে ঘুরে গেলেন। এবার সাহাবী কেরাম বসে আছেন, রাসূল বলছেন বেলাল আছো তুমি? বেলাল বলছেন জি হুজুর আছি। রাসূল বলছেন বেলাল এখানে শোনো তো বাবা, আমার কাছে এসো। বেলাল চলে এলেন। এবার নবীজি বললেন বেলাল রে, জীবনের তোমার কোন এমন আমল আছে রে বাবা, কোন জীবনে তুমি আমল করেছো রে বাবা, সেই আমল খানটা করার কারণে আমি নবী তোমাকে দেখলাম আমার আগে আগে তুমি জান্নাতের ভিতরে হাঁটো, আমি পিছনে পিছনে হাঁটছি আর তোমাকে জান্নাতে আগে আগে হাঁটতে দেখেছি খড়ম পেয়ে দিয়ে। খড়ম বুঝেন তো? এই যে আপনারা আগে খড়ম পেয়ে দিয়েছিলেন, কাঠের হয় না কিসের হয়? হ্যাঁ কাঠের হয়, তখন চাপ্পা ছিল না, খড়ম পেয়ে দিয়েছে। রাসূল বলছেন বেলাল রে, তুমি কোন আমল করেছো রে বেলাল, আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে দেখেছি তুমি খড়ম পেয়ে দিয়ে দিয়ে হাঁটছো। বেলাল বলছেন হুজুর কই, আমি তো দেখতে পাই না, আপনার শুধু নামাজ পড়ছি, তেলাওয়াত করছি, তাসবিহ তাহলিল জিকির আজকার যাই পারছি এগুলো করছি, আমার তো ওরকম মনে আসে না। বলছেন না রে বেলাল, ভালো করে মনে করো, তুমি কি তুমি আমল করছো মনে করো তুমি ভালো করে। এই করতে করতে এবার তখন বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের একটা ছোট আমল আছে গো নবীজি, জীবনে একখানা আমার ছোট আমল আছে, ওই আমলটা আমি করি। এবার রাসূল বলছেন বেলাল রে আমলখানা কি বলেন তো? এবার বেলাল বলছেন নবীজি, যখন যখন আমার ওযু ভেঙে যায়, যখন যখন আমি নতুন নতুন করে ওযু করি, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, যখন আমার ওযু ভেঙে যায়, নতুন যখন ওযু করি নবী গো, আমি ওই ওযুটার হক আদায় করি। হক কিভাবে আদায় করি? আমি আল্লাহর ঘর মসজিদে চলে যাই, আর মসজিদে যাওয়ার পর আমি দুই রাকাত করে আমি নামাজ আদায় করি। আল্লাহ রাসূল গো যখনই আমার ওযু ভাঙে নতুন করে যখন আমি ওযু করি, বেলা 8টা হোক, বেলা 7টা হোক, বেলা 10টা হোক, বেলা 2টা হোক, বেলা রাত 7টা হোক, যখনই নবী গো আমি নতুন ওযু করি, এবার ওযু করার পর আমি মসজিদে গিয়ে 2 রাকাত আমি নামাজ আদায় করি। এটা আমার জীবনের ছোট আমল, এই ছাড়া আমি আলাদা আর কোনো আমল করি না। আল্লাহ রাসূল বলছেন বেলাল রে, এটাকে ছোট আমল মনে করিও না রে
বেলাল, এটা তোমার জীবনের ছোট আমল নয়, এত বড় তুমি আমল করছো রে বেলাল, এত আমল করেছো, এই আমলটার কারণে আমি নবী তোমাকে জান্নাতের ভেতরে আগে আগে আমি হাঁটতে দেখলাম, আগে আগে হাঁটতে দেখলাম। আর একটা হাদিস আছে, এটা হাদিসে উলামায়ে কেরাম কিছু কিলোকাল করেছেন, তবে ছোট আমল কি জিনিস বুঝাচ্ছি আপনাকে। আল্লাহ রাসূল বলেছেন এক জামানাতে দুই বন্ধু দুই দোস্ত হেঁটে চলেছে, দুই দোস্ত হাঁটছে। আজকে দেখবেন আমাদের এলাকাতে যখন পূজার টাইম হয় তখন আমার গায়ের মুসলিম ভাইরা রোড ধরে ধরে চাঁদা উসুল করে না, করে না, মেলায় পূজাতে করে। এরকমের দুই বন্ধু হেঁটে চলেছে রাস্তা দিয়ে, হাঁটতে হাঁটতে এবার রাস্তাতে ওর কাছে চাঁদা চেয়েছে ওর মাবুদের নামে, যে ভাই আমার মাবুদকে দিয়ে যাও কিছু, আমার ভগবানকে দিয়ে যাও। তো একটা লোক বলছে যে আমার কাছে কিছু নাই রে ভাই, কিছু দিতে পারবো না, টাকা পয়সা নাই। বলছে না দিতেই হবে কিছু, না দিলে যেতে দেবো না। বলছে আরে ভাই থাকবে তাহলে তো দিব, নাই তো কেমন করে দিব? বলছে তুই দেখ কিছু জোগাড় কর, না দিলে যেতে দেবো না, তোকে ঘাটা ঘিরে নেবো। দেখবেন এখনো কত লোক মোটরসাইকেলে চাবি কেড়ে দিয়ে যা তাহলে যা। এবার ওকে মজবুর হয়ে গেল, কিচ্ছু নেই, আর আসলে কিছু নেই। তখন বলছে এক কাজ কর, তোর কাছে যখন কিচ্ছু নাই তো তুই একটা মাছি মেরে দিয়ে দে, কমসে কম এটা আমরা মানবো যে হার মাবুদকে তুই একটা কিছু দিলি, মাছি মেরে দিয়ে দে। বলছেন না মাছি মেরে দিতে পারবো না, কোন মাছি মেরে দিতে পারবো না, কোন বলছে তুই মাছিটাও মেরে না দিস তোকে এখানে মেরে দেবো, মেরে দেবো তোকে, তোকে মারবো আর মেরে হারকে ভগবানকে চড়াওয়া দেবো, মারবো তোকে। বলছে ভাই আগে মারবি তো মেরে দে, কিন্তু আমি দিতে পারবো না কোন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন এবার ওই লোকটার গর্দানকে উড়িয়ে দেওয়া হলো, ওই লোকটাকে জান থেকে মেরে দেওয়া হলো। আল্লাহ রাসূল বলেছেন সুতে যার একটা বন্ধু আছে, দোস্ত আছে, তাকে বলল তুমি কিছু দাও। বলছে আমারও কাছে কিছু নাই। বলছে আল্লাহর বান্দারে যদি তুমি কিছু না দাও তাহলে তোমার বন্ধুর হাল দেখো, আমরা কি করলাম, তাকে মেরে দিলাম, এর মতো তোমাকে মেরে দিব। বলছে আমার কাছে নাই রে ভাই, কি দেব দেখো আমার তলাশি নিয়ে। বলছে কিচ্ছু নেই, তুমি একটা মাছি মেরে দাও। বলছে মাছি মেরে দাও। তখন মনে মনে ভাবছে যে হ্যাঁ একটা মাছি মেরে দিয়ে দেবো তো কি হবে, জানতো তো মাছবে আমার, সামান্য একটা মাছি না মারবো। এবার একটা মাছি মেরে দেওয়া হলো, মাছি মেরে দিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে সামান্য একটা ছোট্ট গুনাহ মনে করে, ছোট্ট একটা সামান্য মাছি দিব মেরে নেকি হবে কি গুনাহ হবে আল্লাহ জানি না, হয়তো ছোট্ট গুনাহ হবে। এই নিয়তে একটা মাছি মেরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে ঘোষণা করে দিলেন, সেই লোকটা জাহান্নামে যাবে। আর একটা না মাছি মারার কারণে, এই আমলটার কারণে রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। নারে তাকবীর। বলার মেলায় কথা আছে ভাই, আমাকে লাইনটা একটু পাল্টাতে হবে। আর একটা ঘটনা আপনাদের সামনে বলে দিই। এক জামানাতে এক আবেদ ছিলেন, আবেদ বুঝেন তো, নেককার, খুব পরহেজগার, মুত্তাকি মানুষ। এই যুগ খাস করে আপনারা শুনেন ভালো করে। এবার গ্রামে ও ছেড়ে বাইরে চলে গেছে জঙ্গলে, হ্যাঁ থাকবো না গায়ে, গ্রামে থেকে লড়াই ঝগড়া হি হু হাল্লা ফাসাদ কত কি হবে না, আমি বাইরে মাঠে জঙ্গলে একটা কুঁড়া বানাবো, কুঁড়া বানিয়ে থাকবো। ওখানে গির্জা কুঁড়া বানিয়ে থাকতে লেগেছে। আল্লাহর এত পেয়ারা বান্দা, সুবহানাল্লাহ। কোন মানুষ, অন্ধ মানুষ, কোন অসুখওয়ালা মানুষ, কোন বেমারি মানুষ তার কাছে যদি যাইতো ঝাড়ফুঁক করতে তো ভালো হয়ে যেত। এখনো দেখবেন মাঝে মাঝে কোন জায়গাতে করিবাজ খাড়িয়ে যায়। কিছুদিন কমলপুরে চলেছে, চলেনি জানেন আপনারা? এরকম মাঝে মাঝে মানে যে বেমারি লিখবে ভালো হয়ে যাবে, এরকম মাঝে মাঝে একটা করে ঝোঁক মারে। তো সব তার কাছে যেতে লাগলো। এবার কিছু লোকের নজরে মনে খারাপ হয়ে গেল। ডাক্তার যারা ছিলেন ওই জমানাতে তারা মনে করছে আরে সবাই তো ওর কাছে ঝাড়ফুঁক করে ভালো হয়েছে, তুই একে কিছু করতে হবে, আর বারাত মারতে হবে না, কি করতে হবে? তখন একটা সুন্দরী ঢুঁড়তে লাগলো, একটা বেটি ছেলেকে, একটা নারীকে ঢুঁড়তে লাগলো। এবার সুন্দর একটা বেটি ছেলেকে ঢুঁড়ে তখন তারা মিটিং করে বলছে এই তুই যা চাইবি তোকে তাই দেওয়া হবে, যত টাকা নিবি দেওয়া হবে, কিন্তু ওই যে আবেদ জঙ্গলে আছে ওকে তোকে নিজের জালে ফাঁসাইতে হবে। বলছে কি করতে হবে? বলছে যে কোনো কুরুম হয় ওকে খালি তোকে গুনার দিকে তোকে ডাকতে হবে, বাস কিচ্ছু করতে হবে না। তখন বেটি ছেলে বলছে ঠিক আছে আমার পরে তুই ছেড়ে দে, আমার জাল থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আমি তাকে আমার জালে তাকে আনবো। আর আল্লাহ রাসূলের হাদিস, রাসূল বলেছেন আমার উম্মতের জন্য সবথেকে বড় ফিতনা মহিলাকে ছেড়ে গেলাম, এটা রাসূলের হাদিস। সবথেকে বড় ফিতনা মহিলাকে ছেড়ে গেলাম। এবার বলছে ঠিক আছে কি করতে হবে? বলছে এখানটা তলোয়ার দাও। ওই নারীটা বলছে এখানটা তলোয়ার দাও।
একটা বাচ্চা দাও, ছোট বাচ্চা 2-3 বছর কার, আর এক বোতল আমাকে শরাব দাও, তিনটা জিনিস আমাকে দাও। বলছে ঠিক আছে। ওকে এখন তলোয়ার দেওয়া হলো, এক বোতল শরাব দেওয়া হলো, আর একটা ছোট বাচ্চা দেওয়া হলো। তিনটা জিনিস নিয়ে এবার জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলে যাওয়ার পর এবার দেখছে ওই আল্লাহওয়ালা আবেদ ইবাদত করছে, সাইডে বসে আছে, আল্লাহওয়ালা আবেদ ইবাদত করছে। এবারে সালাম টালাম ফেরা হওয়ার পর তখন আবেদ মনে করেছে যে আমার কাছে মনে হয় ঝাড়ফুঁক করতে এসেছে ওর বাচ্চাটাকে। এবার বলছে এ আল্লাহর বান্দি, এখানে শোনো, তুমি তোমার বাচ্চার কি হয়েছে, তুমি এখানে এসো। এবার তখন বলছে আবেদ, এটা আমার বাচ্চা নয়, আমার কিছু হয়নি, আমি তোমার কাছে 4খানা সওয়াল এনেছি। কয়খানটা? জোরে বলেন। 4খানা সওয়াল এনেছি, 4টা সওয়ালের তোমাকে জবাব দিতে হবে, না পারলে তলোয়ার দেখো, তলোয়ার দিয়ে তোমার গর্দানকে ছেপে দেবো আমি। বলছে কি তোমার সওয়াল? এবার ওই বেটি ছেলে বলতে লাগলো, আরে আবেদ আল্লাহওয়ালা, জীবনে ধরে তুমি ইবাদত বান্দেগি করছো, আবেদ রে এ মাঠে ময়দানে কেউ নাই, তুমি আছো আর আমি একাই আছি। আল্লাহ জামাকে রূপ দিয়েছে, আল্লাহকে জামাকে এত সুন্দর করেছে, তুমি একবার মনের মতো তুমি আমার সাথে জেনা ব্যভিচার করে নাও, দুনিয়ার সাথ নিয়ে নাও, মনের আরমানকে তুমি পূর্ণ করে নাও, এসো এসো তুমি আমার সঙ্গে একবার জেনা করে নাও। আবেদ নেককার মানুষ বলছে না, এটা পারবো না। কেউ না থাকতে গেল কে আছে? কে না দেখতে গেল কে দেখছেন? আল্লাহ। এই জেলা তোমার কাছে আমি এটা কাজ করতে পারবো না, পারবে না তো না। এবার তখন বলছেন আবেদ রে, এই মদের বোতল তুমি ধরো, আমার সাথে তুমি জেনা না করতে পারো, এই মদ তুমি নাও, বোতল নাও, মদ পান করো রে আবেদ, এই মদ তোমাকে পান করতে হবে। এবার আবেদ বলতে লাগলেন আল্লাহ, এ মদ আমি পান করতে পারবো না, মদ পান করা বড় গুনাহ, কাবিরা গুনাহ আল্লাহ রে, এটা আমি পান করতে পারবো না। যদি মদ পান করি আমার জীবনের আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য বলছেন আল্লাহর বান্দে, এটা আমি কাজ করতে পারবো না। 3 নম্বরে বলছে আবেদ রে, যদি তুমি এটাও কাজ না করতে পারো তাহলে তলোয়ার নিয়ে নাও, আর তলোয়ার নেওয়ার পর এই ছোট বাচ্চার গর্দানকে তুমি উড়িয়ে দাও, ছোট বাচ্চাকে তুমি মেরে দাও, জবাই করে দাও, তাহলে তোমাকে রেহাই করে দেওয়া হবে। এবারে আবেদ ভাবা চিন্তা করে বলছেন আল্লাহ রে, এই মাসুম বাচ্চা, ছোট বাচ্চা আমার কিছু নুকসান করেনি, আমার কোনো ক্ষতি করেনি, কেন আমি তাকে মারবো, কেন আমি তাকে কাটবো? আমি এটা মারতে গেলে জানের বদলাতে জান আমাকে জবাই করা হবে, এটা আমার গুনাহ হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, আমি এটাও পারবো না। বলছে আল্লাহর বান্দিরে, সে ছেলে মাসুম, আমার কোনো ক্ষতি করেনি, আমি পারবো না। এবার ওই মহিলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। এই আবেদ, তুই নিজকে কি মনে করিস? হয়তো তুই আমার সাথে জেনা কর, আর না তো তুই এই বাচ্চাকে কতল করে দি, আর না হলে তুই মদ পান কর। 3খানার মধ্যে যদি একটা তো কিছু না করিস রে আবেদ, এই আমার হাতে তলোয়ার দেখ, এই তলোয়ার দিয়ে আজকে তোর গর্দানকে আমি আলাদা করে দেব। জান বাঁচাতে চাইস তো 3টার মধ্যে একটা কর, তাহলে তুই বাঁচবি না তো বাঁচবি না। খুব আপনি রাস্তাতে হেঁটে গেছেন, ডাকাত আপনার একবারে সাটিয়ে দিয়েছে, যা আছে দিয়ে দেন, না তো একবারে টিপে দেবো, টান দিবেন না, দিবেন না? জোরে বলেন, দিবেন না, দিবেন না? হ্যাঁ। আল্লাহওয়ালা আবেদ বলছে আল্লাহ কোন মুসিবতে পড়লাম, আল্লাহ তলোয়ার তার হাতে আছে, যদি কোন কথা না শুনি তেতে মেরে দিবে, এর কোনো বিশ্বাস নাই। তখন কইছে আমাকে একটু সময় দে, আমি একটু ভাবা চিন্তা করি যে 3টার মধ্যে কোনটা আমার করলে ভালো হবে, ছোট মনে করব। এবার ভাবা চিন্তা করে কইছে জেনা যদি করি এটা বড় গুনাহ, না এটা করা হবে না। বাচ্চাটাকে যদি কাটে দে এটাও বড় গুনাহ, না এটা করা হবে না। তখন বলছে যে মদ পান করি, এটাই মনে হয় ছোট গুনাহ হবে, মদ পান করাটাই ছোট গুনাহ হবে, কারণ কিছু পান করব, কিছু বোতলে থাকবে, পেশাবের রাস্তাতে কিছু বাড়িয়ে যাবে, যা পেটে থাকবে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব, আল্লাহ maaf করে দিবে। তো কোন গুনাহটাকে ছোট মনে করলে ভাই? জোরে বলেন। শরাবের গুনাহটাকে শরাব মনে ছোট গুনাহ মনে করে এবার পান করতে শুরু করেছে। এবার আপনারা বলেন, যে কোনোদিন মদ পান করেনি ও যদি মদ পান করে তাকে নেশা লাগবে না, লাগবে না? জোরে বলেন, লাগবে না, লাগবে না? কত নাশাকারী ভাইকে দেখবেন নাশা পান করবে, এমন হ্যাঁ নাশা লেগেছে রাস্তাতে কাচাড়ে রোডে পড়ে থাকবে, ওর মুখে কুকুর মুছে দিতে বলবেন যে ঝমঝম করে মেঘ থেকে পানি হয়েছে, বুঝেন আসমান থেকে, এরকম লোককে দেখবেন, ও বুঝতে পারবে না কিছু যে মেঘ হয়েছে কি মুচ্ছে গেছে।
কতই দেখবেন লোককে মদ পান করে এসে নিজের মা বেটি বহিনকে কিচ্ছু বুঝবে না, উল্টা সিধা একবার আছে লেকেরা গাইল দিবে, পরে বলবে আমার ভুলে গেছে। মানে নাশা যখন পান করে মানুষ নাশা লেগে যায় তখন কিচ্ছু আর দিমাগে থাকে না। এবার যেমনই নাশা পান করলে নাশা লেগে গেল, যেমন নাশা লেগে যাওয়া, এবার ওই আবেদ বলতে লাগলেন, আরে আল্লাহর বান্দি এসো, আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ রূপ দেখেছেন, এসো তুমি আমার কাছে এসো, একটু তুমি আমার বুকে এসো, তোমাকে জড়িয়ে ধরবো, তোমার সাথে একবার আমি জিনা করব। এবার আবার বলছেন না, আমি যদি জিনা করি বাচ্চাটা দেখবে, প্রথমে তুমি আমাকে তলোয়ার দাও, এই বাচ্চাটাকে আমি জবাই করব, কতল করব, বাচ্চাকে জবাই করব, তার সাথে তোমাকে আমি জিনা করব, তোমার সাথে আমি থাকবো, তাহলে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে পাবে না। এ ভাই মুসলমান, এবার তলোয়ারটা নিয়ে বাচ্চাকে কাতাল করে দেওয়া হলো, বাচ্চাকে মার্ডার করে দেওয়া হলো। তারপরে সেই বেটি ছেলে শুধু আবার জেনাও করলো। আল্লাহুস সামাদ মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আল্লাহ রে আল্লাহ, ওই মদকে শরাবকে ছোট গুনাহ মনে করেছে, ওই মদ যদি পান না করে যদি বেটি ছেলেটার সাথে জেনা করতো তবে তাও দুটা গুনাহ থেকে বেঁচে থাকতো, একটা মদ পান করা, একটাকে বাচ্চা কাতাল করা। যদি মদ না পান করে যদি ওই ছেলেটাকে কাতাল করতো তাও কোন দুটা গুনাহ থেকে বেঁচে থাকতো, একটা মদ পান করা, একটা তার সাথে জিনা করা। এই জন্য উলামায়ে কেরাম বলছেন, দুনিয়াতে যত গুনাহ আছে, যত পাপ আছে, সমস্ত পাপের জড় হলো মদ পান করা। এই জন্য মুসলমান একজন আবেদ, একজন আল্লাহওয়ালা সামান্য একটুখানি ছোট গুনাহ মনে করে যেমনই মদ পান করলো, সাথে সাথে আরো দুইখানা তারা থেকে বড় গুনাহ হয়ে গেল। এই জন্য বলে মুসলমান, ছোট পাপকে ছোট মনে করতে হবে না, ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করতে হবে না। নারে তাকবীর। তাহলে ভাই আজকে আল্লাহর ঘরের জন্য জালসা নাকি? আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কত খুশি হবেন। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে দেখ আমার ফারকিয়া গ্রামে এত ঠান্ডা কনকনে জার শীত, তবে আমার বান্দারাকে দেখো বাড়ি ঘর নরম গরম বিছানাকে ত্যাগ করে আমার বান্দা বান্দিরাকে দেখো যে কত সুন্দর হয়ে জালসা মাহফিলে বসে আছে। আল্লাহুস সামাদ। ভাই আমার, দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গা, ভালো জায়গা হলো মসজিদ। আর আল্লাহ রাসূল মসজিদের ব্যাপারে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, এই আমার উম্মতেরা তোমরা শুনে নাও, জমিনের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য, রাজি করার জন্য আল্লাহর ইবাদত খানা মসজিদ যদি তোমরা নির্মাণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে মসজিদ বানাটা কত বড় কাম, কত বড় কাম, যে একখানা জীবনে যদি মসজিদ বানিয়ে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে একখানা ঘর বানিয়ে দিবেন। বলবেন মাওলানা আজ যে মসজিদ বানবে 5 লাখ টাকা মোটামুটি খরচ হবে, আমরা গরিব মানুষ 5 লাখ টাকা তো দান করতে পারবো না, তাহলে তো আমরা 100 টাকা পারবো, 500 টাকা পারবো, 5000 পারবো, 10000 পারবো, 20000 পারবো, এর থেকে তো বেশি পারবো না যে মাওলানা। তাহলে তো সম্পূর্ণ গোটা মসজিদ তো বানাতে পারলাম না, তাহলে আমাদের অবস্থা কি হবে? তারও হাদিস আছে। আল্লাহ রাসূল একদিন সাহাবীরাকে বলছেন, মসজিদের আগে দিকে একখানা জমিন বেচা আছে, মসজিদ নির্মাণ আছে, তার আগে দিকে একটুখানি জমিন বেচা আছে, ফালি পড়া আছে জমিন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে এলান করলেন, সাহাবীরে কে তোমরা এমন আছো, এই আমার মসজিদের সামনে যে একটু ফাঁকা জায়গা আছে, এই জায়গাটা কিনে তোমরা যদি মসজিদে লাগিয়ে যেতে পারো রে সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। কে আছো এই মসজিদের জায়গাখানটা খরিদ করে মসজিদে লাগাবে? যেমন কথাটা শোনা উসমান গনি খাড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ যত টাকা লাগবে, যত দাম লাগবে নবী গো, এই জায়গাটা খরিদ করে আমি উসমান গনি মসজিদে লাগিয়ে দিলাম। সুবহানাল্লাহ, মসজিদে লাগিয়ে দিলাম নবীজি। ভাই আমার, তবে আজকে 1 টাকা পারবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিব, তবে এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য যে ঘর দুনিয়াতে আপনি বানাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবেন। দুনিয়াতে আপনি মসজিদ বানাবেন, আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা আল্লাহ ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে ইট দিয়ে
গিট্টি দিয়ে, বালু দিয়ে, সিমেন্ট দিয়ে ঘর বানাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য একখানা ইট সোনা, একখানা ইট চাঁদির দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ঘর বানাবে। সেই ঘরের জন্য দেখি কোনো আমার মা, কোনো আমার খালা, কোনো আমার দাদি নানি এমন আছেন আজকে 50,000 টাকা দান করতে পারবেন একটা লোক, 50,000 টাকা দিতে পারবেন। এবং দেখি কোন একটা লোক 20,000 টাকা দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10টা লোক কেউ এমন আছেন 1,000 করে ইটের দাম 10,000 করে পারবেন দিতে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10টা লোক 100 সেফটি করে বালুর দাম 5,000 6,000 করে দান করতে পারবেন। দেখি কোন আল্লাহর এরকম বীর মুজাহিদ আছেন, মাওলানা আমি 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলাম, কেউ 1 কুইন্টাল গিট্টি 100 সেফটি গিট্টির দাম দিয়ে দিলাম, মাওলানা আমি 50 বড়া সিমেন্ট দিয়ে দিলাম, 10 পিস বড়া সিমেন্ট দিয়ে দিলাম। দেখি আমার কোন মা খালা দাদি নানি আছেন